প্রেসিডেন্ট ট্রাম্প নতুন করে একটা চিঠি দিয়েছে যেখানে বাংলাদেশের উপরে 35% রেসিপ্রোকাল শুল্ক আরোপ করা হয়েছে, কিন্তু সেটার কার্যকারিতা দেওয়া হয়েছে 1 আগস্ট থেকে, ওই চিঠিতে যা বলা হয়েছে তাই। এর সাথে তারা আমরা আগের যে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের যে খসড়া পাঠিয়েছিল তার উপরে আমাদের রেসপন্স আমরা পাঠিয়েছি এবং জানিয়েছি, সেটার উপরে আমাদের কয়েক দফা মিটিং হয়েছে, আপনি জানেন। এরপরে আজকে যে ডকুমেন্টটা আমরা পেলাম সেই ডকুমেন্টটা আমরা আগেই চেয়েছিলাম, আজকে দেওয়া হয়েছে। এটার উপরে মূলত আলোচনা হবে আগামী 10 এবং 11 তারিখে। সেই সভায় যোগদান করতেই মূলত আমি আজকে যাচ্ছি আর কি। দেখুন, তারা তো একটা চিঠি দিয়ে আরোপ করলো, আরোপ করার পরে তারা তাদের প্রস্তাব পাঠাইলো নতুন করে আপনার আগের এগ্রিমেন্টের একটা এক্সটেনশন বলতে পারেন। তো সেটার উপরে যেহেতু আলোচনা হবে, তো আলোচনার দরজা যেহেতু খোলা আছে, কাজে কিছু একটা আউটকাম তো আমরা আশা করি সবসময়ের জন্যই। আমরা যে আলোচনা করব সেটা তো রেসিপ্রোকাল ট্যারিফ আমরা চাই না থাকুক। মোটা দাগে আমাদের যুক্তিগুলো থাকবে, প্রথমত শুল্ক কমানো, এবং দ্বিতীয়ত হলো যে আমাদের ট্রেড রিলেটেড আরও যে ইস্যুসগুলো আছে সেগুলোকে আমরা যাতে করে অসুবিধাজনক পরিস্থিতি না পড়ি। মোদ্দা কথা হলো যে আমাদের প্রধান বিবেচ্য বাংলাদেশের জন্য প্রধান বিবেচ্য হলো আমাদের বাণিজ্য স্বার্থ সংরক্ষণ করা এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের যে এক্সিস্টিং বাণিজ্য আছে সেই বাণিজ্যটা রক্ষা করা। আর আমাদের কাছে তারা কিছু চেয়েছে, সেটা হলো শুল্ক কমানো পর্যায়ক্রমে, এবং শুল্ক, ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি, রেগুলেটরি ডিউটি, এগুলো যেন আমরা কমাই, সেই ধরনের প্রস্তাব তারা করেছে। আমরা সেটা এনবিআর সাথে কনসালটেশন করার পরে, এনবিআর এবং সরকারের অন্য অংশের সাথে কনসালটেশন করে সে ব্যাপারেও আমরা সিদ্ধান্ত নিব। এই চিঠিতে যা যা উল্লেখ করেছে, মানে আজকের যে ডকুমেন্ট পেয়েছি তাতে যা ছাড় চেয়েছে তারা, সেগুলো আমরা অবশ্য আগেই প্রমিস করেছি, এবং সেগুলোর উপরে এমনিতেও আমাদের ডিউটি খুব কম, যেমন হুইট, সয়াবিনস এবং এয়ারক্রাফট, আদার মেশিনারি, যেগুলোর উপরে এমনিতেই ডিউটি রেট খুব কম। এবং সেক্ষেত্রে আমাদের ছাড় দেওয়ার ক্ষেত্রে আমাদের ইউএস ট্রেডটা বাংলাদেশে বাড়ানো তো দরকার, সেটা না বাড়ালে তো আসলে তারা আমাদেরকে কোনো ধরনের ছাড় দিবে না। কাজে আমরা আলাপ আলোচনা করে কিছু ছাড় তো দিতে সম্মত হতেই হবে। সজন সিপিভিসি পাইপ বাংলাদেশের 1 নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড। সেখানে তারা যদি কিছু শুল্ক ছাড় দেয় তাহলে স্বাভাবিকভাবে বাণিজ্যিক ট্রেড যেটা ব্যবসায়ীরা করে থাকেন ওইটা তারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু সরকারি ট্রেড বাড়ানোর জন্য আমরা যেগুলো ফ্যাসিলিটেট করব, যেমন আপনারা জানেন যে আমাদের বিমান বহরের প্রায় সব এয়ারক্রাফটই বোয়িংয়ের, এবং আমাদের বিমানের ইনফ্রাস্ট্রাকচার যা আছে সেটাও বোয়িং ওরিয়েন্টেড। কাজে বোয়িংয়ের ফ্লাইট কেনার জন্য আমাদের কিছু আদেশ দেওয়ার কথা রয়েছে খুব শীঘ্রই। আমরা সেভাবে নেগোসিয়েশনও করেছি বোয়িংয়ের সাথে। এছাড়া তুলা আমদানিকে আমরা প্রমোট করব, সেটা করার জন্য তুলার উপর আপনারা জানেন যে এমনিতেই শূন্য শুল্ক, কিন্তু সেখানে আমেরিকান তুলা আমদানি যাতে বেশি হয় সেজন্য আমরা কিছু ফ্যাসিলিটি এখানে তৈরি করে দিব। এটা গেল তুলার ক্ষেত্র। সরকারি খাতে যে সমস্ত ফুড গ্রেন কেনা হয় সেক্ষেত্রে আমরা আমেরিকাকে একটু প্রাধান্য দিব। তো এভাবে আমরা আসলে আমেরিকান ট্রেডটা বাড়াবো। আর আপনারা জানেন যে আমাদের মিলিটারি ইকুইপমেন্টেরও একটা বড় অংশ আসলে আমেরিকা থেকে প্রকিউর করা হয়, সে সমস্ত ক্ষেত্রটাও আমরা বিবেচনায় নিচ্ছি। আমরা মনে করি না, কারণ হলো যে আপনারা এটা জানেন কি না, আমরা যেদিন থেকে রেসিপ্রোকাল ট্যারিফ ইম্পোজ হয়েছে তারপরে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা চিঠি দেওয়া, আমাদের বাণিজ্য উপদেষ্টা চিঠি দিয়েছেন, আমি দিয়েছি, আমরা প্রায় 5 দফা মিটিং করেছি অনলাইন এবং অফলাইন। এরপরে আমরা তাদের যে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের খসড়া পাঠিয়েছে সেগুলোর উপরে 3 দফা, গত দিন মিলে 4 দফা আমরা সেই খসড়ার উপরে অ্যামেন্ডমেন্ট পাঠিয়েছি, সেগুলোর উপরে নেগোসিয়েশন করেছি। এছাড়া ইমেইল যোগাযোগ বা টেলিফোন যোগাযোগ এগুলো চলছে। কাজে আমরা একদম ফুল টাইম এনগেজ ছিলাম গত সেই 2রা এপ্রিল থেকে। আমরা এনগেজ না বা তৎপর আমরা কম, এটা কোনোভাবেই বলা যাবে না। আমরা একদম যথেষ্ট তৎপর না, এটা আমরা আশা করি। গতকালকে যে 35%-এর একটা চিঠিটা হবে এটা আমরা আশা করি নেই, কারণ আমাদের এই সপ্তাহে এই যে 9, 8, 9, 10, 11, 12, 10, 11 এই মিটিংগুলো তো নির্ধারিত ছিল। এর মধ্যে এই চিঠিটা সম্পর্কে আমরা জানতাম না, তবে
ডকুমেন্টটা যে আমরা পাবো, ডকুমেন্টটা আমরা চেয়েছি সেই এগ্রিমেন্টের কপি পাওয়ার পর থেকে, যে আপনারা এগ্রিমেন্টের কপিতে খসড়ায় আপনারা 3টা শিডিউল প্রপোজ করেছেন, বাট শিডিউলগুলো তো দিচ্ছেন না, ফলে আমরা তো নেগোসিয়েশন ওইগুলোর উপরে করতে পারছি না, সেটা আমরা চাচ্ছিলাম। তো সেটা আমরা আজকে পেলাম, আজকে খুব সকালে পেয়েছি। তো সেটা নিয়েই তো মূলত কথার জন্য, আলোচনার জন্য আমরা যাব। না, এটা যদি না কমে, এখনো তো সেটা বলার মতন সময় হয় না। যাতে কমানো হয় সেজন্যে আপনি দেখেন, সামনে 1 মাস রেখে আজকে ডকুমেন্ট হ্যান্ডওভার করা হয়েছে এবং নেগোসিয়েশনের ডেট দেওয়া হয়েছে। ডেটটা তাদের পক্ষ থেকেই দেওয়া হয়েছে। তার মানে নেগোসিয়েশনের দরজা খোলা রয়েছে। আমরাও নেগোসিয়েশনে এনগেজ হচ্ছি, আমরা কথা বলছি, কথা বলতে যাচ্ছি। আমার উপদেষ্টা মন্ত্রী সেখানে আছেন, আমি আজকে যাচ্ছি সন্ধ্যায়। তো আমরা কিছু একটা ফলাফল পাবো না এরকম আশা করে তো আর আমরা এই এনগেজমেন্টে যাচ্ছি না। আশা করি কিছু একটা ফলাফল আমরা পাবো আলোচনা করে। ধন্যবাদ সবাইকে। ইউএসটিআর এর যে টিম, বিশেষ করে সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া, সাউথ এশিয়ান যে টিম, বিশেষ করে ইউএসটিআর ব্র্যান্ডন লিঞ্চ, তারপরে ডিরেক্টর এমিলি, এবং এরাই মূলত আমাদের সাথে আলোচনা করেন। আমার কাউন্টার পার্ট ব্র্যান্ডন লিঞ্চ।